স্থানভেদে এক এক অঞ্চলের মানুষের খাবারের স্বাদ এক এক রকমের এবং তৈরিতেও রয়েছে বৈচিত্র্যতা। এই খাবারটা বরিশালের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত এবং খুবই জনপ্রিয়। বরিশালের মানুষ অন্য অন্য অঞ্চলের চেয়ে একটু বেশি ভোজন রসিক। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন শরীফ কিচেন আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ি মাছের রসবড়া। চিংড়ি মাছের রসবড়া বানানোর জন্য ছোট বড় যে কোনো ধরনের চিংড়ি মাছ নেওয়া যায়। আমি নিয়েছি দেশি মাঝারি সাইজের চিংড়ি মাছ। এখন চিংড়ি মাছগুলো থেকে ভালো মতো খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে কোটা শেষ হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে শিলপাটায় খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। শিলপাটা বেটে নিলেও হবে অথবা ব্লেন্ডার করে নিলেও কোনো সমস্যা নেই। সবগুলো মাছ শিলপাটায় বেটে পেস্ট করে নিয়েছি। এখন চিংড়ি মাছ বাটার ভিতরে দিয়ে দেব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো। এখন সব উপকরণ চিংড়ি মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চিংড়ি মাছের পেস্টের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ বেসন। বেসনটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। বেসন দিয়ে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন একটা কড়াইয়ের মধ্যে ভেজে নেব জিরা, ধনিয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং তেজপাতা। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে এখন মশলাগুলো দিয়ে দেব। সব উপকরণ খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাস অফ করে মশলাগুলোকে নামিয়ে নেব। ভাজা গরম মশলাগুলো একটা হাম্বল দিয়ে ক্রাশ করে নেব। গরম মশলাগুলো হাম্বল দিস্তা থেকে নামিয়ে নেব। গ্যাসের উপরে আবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। এখন ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। তেলটাকে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দেব। এখন তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। বারবার পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলার মধ্যে দিয়ে দেবে 1 টেবিল চামচ নারকেল বাটা। নারকেল বাটাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। প্রথমবার মশলা কষানোর পরে আবারও মশলার মধ্যে সামান্য পানি দিয়ে দেব। এরপরে আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো মতো কষানো হবে তত মশলার স্বাদ বাড়বে এবং খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছের মধ্যে নারিকেল দিলে খুব ভালো লাগে খেতে। আর এখন মশলার মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। যারা একটু ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন, আর যাদের ঝাল পছন্দ না তারা কাঁচামরিচ স্কিপ করতে পারেন। এখন যেহেতু নামই হচ্ছে চিংড়ি মাছের রস বড়া বা পানি বড়া, এখন বেশি করে পানি দিয়ে দেব। মশলার মধ্যে পানি দেওয়া শেষ হলে মশলাগুলো পানির সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো। পানিটিতে যতক্ষণে বলক না আসবে ততক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পানিতে বলক চলে আসছে, এখন আমি হাতে তেল মেখে নিয়েছি। আর এখন চিংড়ি মাছগুলোকে গোল গোল করে পানির ভিতরে ছেড়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনা উঠিয়ে উপর থেকে দিয়ে দেব সেই ভাজা গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে বড়াগুলো খুলে যেতে পারে অথবা ভেঙে যেতে পারে।
বড়ার কালারটাও দেখতে এসেছে খুব সুন্দর, আর ঘ্রাণটাও আসছে অসাধারণ। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব আর গ্যাস অফ করে দেব। এখন রসবড়াগুলো আমি চুলা থেকে উঠিয়ে নেব। বড়ার সাইজগুলো হয়েছে খুব সুন্দর। চুলা থেকে উঠানোর সময় অবশ্যই খুব সাবধানতার সাথে উঠাতে হবে, যেন বড়াগুলো ভেঙে না যায়। নাম যেহেতু রসবড়া, তাই ঝোলের পরিমাণটাকে একটু বেশি রাখতে হবে। আমার চিংড়ি মাছের রসবড়া সম্পূর্ণ প্রস্তুত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। চিংড়ি মাছের রসবড়া, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অসাধারণ।